ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় মূল অভিযুক্ত স্ত্রী, শ্যালক এবং বান্ধবীকে 5 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। অবশেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ভোররাতে মামলা হয়েছে। হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ফুটেজে শনাক্ত মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের মামলায় আসামি করা হয়। ফয়সাল করিমকে মূল অ্যাকিউজড করা হয়েছে। এর সাথে যারা প্ল্যানিং এবং আপনার ফিনান্স করেছেন বা এভাবে সহায়তা করেছেন বা অন্য কোনোভাবে জড়িত আছেন তাদের সকলকে আসামি করা হয়েছে। অর্থাৎ একজনকে সরাসরি বাই নেমে করা হয়েছে, আসামি করা হয়েছে, এবং অন্যান্য যারা অজ্ঞাতনামা আসামি তাদেরকে মামলার ওইভাবে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে যে বা যারা যতটুকু অংশ যেভাবে পাওয়া যাবে তাদেরকে ওইভাবেই চার্জশিটভুক্ত করবেন। পল্টন থানায় এ মামলা করার কয়েক ঘন্টা পরই এর তদন্তভার চলে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা র্যাব আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং যেহেতু মামলা অলরেডি ডিবিতে হ্যান্ড ওভার হয়ে গেছে, আমরা তাদেরকে ডিবিতে হ্যান্ড ওভার করছি। র্যাবের হাতে গ্রেফতার মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানের আদালতে করা দাবি যাচাইয়ের কাজটি শেষ হয়নি বলে জানান তিনি। আমাদের কাছে অনেক তথ্য আছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আমরাও সেই তথ্যগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করছি। এখনই আসলে বিস্তারিত বলার মতো কোনো কিছু নেই, এগুলো নিয়ে কাজ চলছে আর চলমান আছে। মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া, এই 4 জনকেই গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতাবাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে মূলত প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে ফয়সালের 2 স্বজন ও বান্ধবীকে বিকেলে আদালতে আনা হয়। এ সময় 7 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তাদের 3 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রযুক্তিগত বিশ্লেষণে শনাক্ত মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাদিয়া শারমিন, 71, ঢাকা।